হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগ দেখার জন্য। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। আর এই তো ঈদের জোগাড়যন্ত্র করতে বসে গেছি রসুন ছোলার কাজে। মেয়েটা আর আমি দুইজন মিলে ভাবলাম যে সন্ধ্যার সময় রসুনগুলো ছিলে ফেলি। আর এই তো আপনাদের দেখিয়ে দিলাম কোরবানির গরু। আপনাদের গরুর পিক যদি দিতে চান অবশ্যই কমেন্টস করে দিতে পারেন। আর এই তো গরুর ওই যে মালা পরাই দিছে বিকেলবেলা ভাইয়া দুই ছেলে মিলে। দেখেন গরুটার খাবার দিয়ে আসলো, মাত্রই খাবার দিয়ে আসার পরপরই বালতিটা উল্টে দিল। প্রত্যেকটা খাবার, সব খাবারগুলো ফেলে দিছে, তাই না সাফওয়ান? সাফওয়ান, রাফিন সবাই একদম রাত পর্যন্ত ছিল। এই যে দেখেন রাত্রে বাজে 10:30, তারপরেও নিচে তারা সাইকেল চালাচ্ছে, গরু দেখতেছে, কোনোভাবেই আসে না। এটা হচ্ছে বাচ্চাদের কোরবানি ঈদ, তাই না? আর এই তো অনেক রাত হয়ে গেছে, মেয়েটাকে বললাম যে চলো বাসায় যাই সবাই মিলে, এখন আর দুষ্টুমি করতে হবে না। আর রাতে এই তো বরফি বানানোর কাজে বসে গেছি, যেহেতু কোরবানির ঈদ বা ঈদ বলে কথা, বরফি তো থাকতেই হবে। বাচ্চারা খুবই বরফি পছন্দ করে, এই জন্য বরফি বানাচ্ছি। রাত্রে কাজটা সেরে রাখলাম, কারণ ঈদের দিন খুব ঝামেলা হয়ে যাবে। ভাবলাম যে রান্না করে রেখে দেই। আর রাত্রে সেমাই রান্না করে, লাচ্চা সেমাই রান্না করে রেখে দিছি, আপনাদের আর সেটা শেয়ার করি নাই। ভাবলাম বরফি বানানোটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের বাসায় কে কী বানিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঈদের দিন খাবেন, কমেন্টস করে জানাবেন, ভালো লাগবে। আর নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন ফ্যামিলিতে জয়েন করার জন্য। আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে। আর না লাগলে অবশ্যই স্কিপ করবেন, দেখার দরকার নেই, কারণ বাজে মন্তব্য করার থেকে না দেখাটাই বেটার। এই যে একে একে লবণ, বেশি কিছু লাগে না উপকরণ, আস্তে আস্তে বানিয়ে ফেললাম বরফি, কারণ যেহেতু এতে আর কোনো কিছুই যায় না, চিনি লবণ আর লাস্টে একটু এলাচের গুঁড়ি দেব। বিচিটা বের করে গুঁড়া করে নিচ্ছি পাটায়। আর একটু টেস্ট বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিলাম, বেশি পরিমাণ দিইনি, কারণ ডালটা পুরোই দুধ দিয়ে সেদ্ধ করা হয়েছে, যে কারণে আর বেশি গুঁড়া দুধ দিলাম না, দুধ দুধ হয়ে যাবে তখন। এই কারণে ভাবলাম যে গুঁড়া দুধটা অল্প করে দেই। আর এই চিনি দেওয়ার পর তো অবশ্যই লিকুইড হয়ে যাবে, সেটা নাড়তে নাড়তে যে কষ্টটা, এই যে এখন যেহেতু ঘন হয়ে আসতেছে, বেশি কষ্ট নাড়তে। খেতে কষ্ট নেই, করতেই কষ্ট হয়। এই যে এলাচের বিচি যে এগুলো গুঁড়ো করে রাখছিলাম সেগুলো সব দিয়ে নেড়ে দেবো একটু ফ্লেভারের জন্য। মিষ্টি জিনিস একটু এলাচ দিলে একটু মজা লাগে বা একটু আলাদা ফ্লেভার আসে। আর লবণ তো দেওয়ার কারণ হচ্ছে একটু টেস্ট বাড়ানোর জন্য, মিষ্টিটা গাঢ় করার জন্য। এই তো হয়ে গেছে বরফি, গাঢ় হয়ে আসছে, এই যে আঠা আঠা হয়ে গেছে একদম। একটু হাত দিয়ে চেক করে নেবেন আপনারাও যে আঠা আঠা হয়েছে কিনা বা বসবে কিনা। ছোটো খাঁচি ছিল, সেই খাঁচির মধ্যে নিয়ে ঢেলে নিছি। আর এটা এখন সমান করে দিব, ঘি ব্রাশ করে নিছি যাতে নিচে আর লেগে না যায়। আর অনেকটুকু হয়েছে বরফি, তো ভাবলাম যে ছোট ছোট প্লেটগুলোতে করি, হাফ প্লেট বা প্লেটে করছি, বাচ্চারা ওটা থেকে খাবে। আর এই তো এগুলো সব কেটে নিচ্ছি, এগুলো রাত্রেবেলা করে রাখতেছি যাতে সকালবেলা ঝামেলা না হয়, যেহেতু কোরবানি ঈদ, গরু মাংস নিয়ে আসলে ঝামেলা হয়ে যাবে তখন। এগুলো কিছুটা কাজ এগিয়ে রাখছি। আস্তে আস্তে কেটে নেবেন, আমি আস্তে আস্তে কাটতেছি, এর জন্য কোনো কথা নেই যে এই যে দেখেন তারপরেও নড়ে চড়ে গেল। আর আরেকটু হয়তো নাড়া লাগতো, এই যে তাহলে পারফেক্ট একদম এভাবে উঠে আসতো না। আর ইয়ে দেওয়ার কারণে, ঘি দেওয়ার কারণে উঠে আসতেছে, নিচে আর লেগে যাবে না।
আর যে যার মতো ডিজাইন করে নেবেন। আমি বরফি শেপেই দিছি, যার যেরকম ভালো লাগে সেরকম করবেন। আর মাঝখানে পরে লাস্টে একটু ডেকোরেশনের জন্য কিশমিশ দিয়ে দিছি, যাতে দেখতে সুন্দর লাগে পিসগুলো ওঠানোর পরে। এই তো একদম বরফি বানানো ডান আমার। একটা একটা করে গেঁথে নিলাম কিশমিশগুলো, যাতে ভেতর পর্যন্ত যায়, উঠে না যায়, যে ধরার সঙ্গে সঙ্গে যে কিশমিশ পড়ে যাবে সেটা যাতে না হয়। এই যে ফাইনাল লুক এটা। আর রেসিপি ওরকমভাবে শেয়ার করলাম না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে রেসিপি শেয়ার করবো এর পরের কোনো ভিডিওতে। এটা বরফি বানানো ডান একদম। বাচ্চারা তো অনেক হইচই করতেছে। আর এই যে বাচ্চারা অলরেডি মেহেদি দিতে বসে গেছে, আপনারাও মেহেদি দিতে বসে যান। সবাইকে আবারও ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অগ্রিম ঈদ মোবারক। আমার বাবাটার হাত দেখাচ্ছিলাম, ছোট বাবাটা বড় বাবাটা। এই যে বাই বাই বলে দিই।